আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের বাংলা বইয়ের 89 থেকে 94 পৃষ্ঠায় যে ছকগুলো দেওয়া আছে সবগুলো ছক আমরা পূরণ করব। তো এখানে শুরুতে দেখতে পাচ্ছ যে পরে কি বুঝলাম, অর্থাৎ জগদীশচন্দ্র বসু সম্পর্কে এই লেখায় কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে সেটা হচ্ছে এই তিন বাক্যে আমাদেরকে লিখতে হবে এই 89 পৃষ্ঠা। এবং খ নম্বরে দেখো যে এই লেখা থেকে সালভিত্তিক তথ্যগুলো ছকের আকারে উপস্থাপন করো। ঠিক আছে, এটা হচ্ছে আমরা উপস্থাপন করতে হবে, তথ্য দিতে হবে আর কি, মূলত এখানে সাল এবং হচ্ছে তথ্য। গ নাম্বার এই ধরনের জীবন তথ্যমূলক আর কি কি রচনা তুমি পড়েছো সেগুলো লিখবো। এবং গ নাম্বার এটা লিখবো যে এই লেখা থেকে জগদীশচন্দ্র বসুর কি কি আবিষ্কারের কথা জানতে পারলে সেগুলো লিখতে হবে। এবং বিবরণমূলক লেখার ক্ষেত্রে সাথে তথ্যমূলক লেখার মিল অমিল খুঁজে বের করতে হবে। এবং বলিও লেখি এখানে আমাদেরকে, অর্থাৎ জগদীশচন্দ্র বসু সম্পর্কে রচনায় যা আছে সেগুলো হচ্ছে আমাদেরকে নিজের ভাষায় বলা এবং লিখতে হবে, মূলত লিখতেই হবে। এখন 92 পৃষ্ঠায় একটা ছক দেওয়া আছে। ঠিক আছে, জগদীশচন্দ্র রচনায় যা আছে এবং দুঃখিত জগদীশচন্দ্র বসু রচনায় যা আছে এবং আমার মতামত জিজ্ঞাসা এই ডান কলমে লিখতে হবে। এবং তারপরে 94 পৃষ্ঠা 93 পৃষ্ঠায় আমাদেরকে একটি ছক দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ, এখানটায় পূরণ করবো এবং 94 পৃষ্ঠা মিলে এই ছকটুকু দেওয়া আছে। তো আমরা হচ্ছে 89 পৃষ্ঠায় প্রথমে চলে যাই, তারপরে হচ্ছে 89, 90, 91, 92, 93, 94 এই ছকগুলো হচ্ছে আমরা সবগুলো পূরণ করবো। তো চলো প্রথম যে কোনো আমাদেরকে বলা হয়েছে জগদীশচন্দ্র বসু সম্পর্কে এলাকায় কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে। যেমন এলাকায় জগদীশচন্দ্র বসু সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেমন তার জন্ম পরিচয়, শিক্ষা দীক্ষা, ঠিক আছে, চাকরি জীবন এবং কর্ম, নানা আবিষ্কারের কথা রয়েছে। এমনকি তাকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার কাগজি মুদ্রার নোটে যে ছবি ছাপে তার তথ্য প্রবন্ধটিতে রয়েছে। ঠিক আছে, তো তারপর দেখো খ নাম্বারে, যেমন এলাকা থেকে সাল ভিত্তিক তথ্যগুলো ছকের আকারে উপস্থাপন করা। যেমন এখানে একটি করে দেওয়া আছে 1858 জগদীশচন্দ্র বসুর জন্ম। এইভাবে হচ্ছে আমাদের অন্যান্য সালগুলো দিতে হবে, আর এই পাশে হচ্ছে ডান কলামে তথ্য দিতে হবে। তো চলো আমরা দেখি। তো তারপর দেখো আমরা যে তথ্যগুলো যে দেওয়া আছে, তাই না, 1858 জগদীশচন্দ্র বসুর জন্ম, 1879 বিএ পাশ করেন, 1880 ডাক্তারি পড়ার জন্য ইংল্যান্ডে যান, 1884 প্রাকৃতিক বিজ্ঞানে অর্থাৎ টাইফস ডিগ্রি লাভ করেন, 1894 কলকাতার টাউন হলে তার আবিষ্কারের কয়েকটা জিনিস প্রকাশ্যে দেখান, 1896 রেডিওর মাধ্যমে বিনা তারের যোগাযোগের মূল কৌশল আবিষ্কার করেন। ঠিক আছে, তো আমাদের খ নম্বর উত্তরটি হয়ে গেল। গ নম্বর দেখো এই ধরনের জীবন তথ্যমূলক আর কি কি রচনায় তুমি পড়েছো, মানে এরকম আর কি, যে এই ধরনের জীবন তথ্যমূলক বিভিন্ন রচনা আগে আমি পড়েছি, যেমন রুকিয়া সাকাত হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি। ঠিক আছে, তারপর হচ্ছে গ নাম্বার এই লেখা থেকে জগদীশচন্দ্র বসু কি কি আবিষ্কারের কথা জানতে পারলে। কি কি জানতে পেরেছি, যেমন জগদীশচন্দ্র ছিলেন পদার্থবিজ্ঞানী। তো তিনি পদার্থবিজ্ঞানী অনেকগুলো জিনিস আবিষ্কার করেছেন, মানুষ এসব জিনিসের কথা আগে জানতো না, যেমন বৈদ্যুতিক চমক, ঠিক আছে, তরঙ্গের কথা, এই তরঙ্গ একটা লম্বা যে তাকে অর্থাৎ কাজে লাগানো যায় না। ঠিক আছে, তারপরে জগদীশচন্দ্র খুব ক্ষুদ্র অর্থাৎ দুর্গের অর্থাৎ বিদ্যুৎ তরঙ্গ আবিষ্কার করেন। তো এইগুলো হচ্ছে তোমরা দিতে পারো। ঠিক আছে, বা মাইক্রোওয়েভ তৈরি করেন, তিনি মাত্র 5 মিলিমিটারের দৈর্ঘ্য তরঙ্গ সৃষ্টি করেছিলেন। ঠিক আছে, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, মাইক্রোওয়েভ, কুয়ার ইত্যাদি দেখতে পাই। তো এখান থেকে হচ্ছে এই পর্যন্ত লিখে দিবা, এই পর্যন্ত আবিষ্কার করেন, এই পর্যন্ত লিখে দিবা। ঠিক আছে, এই লেখা থেকে জগদীশচন্দ্র বসু কি কথা জানতে পারলে আপনার তো দেখলাম। নাম্বার যে বিবরণমূলক লেখার সাথে তথ্যমূলক লেখার মিল অমিল খোঁজো। আমাদেরকে এখন দেখতে হবে মিল এবং হচ্ছে অমিল কোনগুলো, সেগুলো হচ্ছে আমরা এখন দেখব। ঠিক আছে, তো মিল এবং অমিলের মধ্যে অনেকগুলো জিনিসই রয়েছে। তো আমরা হচ্ছে যেটি করব যে যে আচ্ছা, মিল এবং অমিল যদি আমরা দেখি, বিবরণমূলক লেখায় থাকে কোনো কিছু বর্ণনা এবং তথ্যমূলক লেখায় থাকে কোনো কিছু সম্পর্কে বিশেষ কোনো তথ্য বা তথ্যাদি। তো তবে বিবরণমূলক লেখায় যেমন নানা তথ্য থাকতে পারে, তেমনি তথ্যমূলক রচনায় বিবরণমূলকও হতে পারে। তো এটুকু তোমরা হচ্ছে এখানটায় লিখে দেবে। তো তো আমরা হচ্ছে 91 পৃষ্ঠায় চলে আসলাম, সেটা হচ্ছে জগদীশচন্দ্র বসুর রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং লেখো। তো আমরা যদি নিজের ভাষায় লিখি এবং বলি কি লিখতে পারি দেখো, যে ভাষায় লেখা হলো যে 1858 সালে অর্থাৎ 30শে নভেম্বর তিনি জন্মেছিলেন মুন্সিগঞ্জ জেলার অর্থাৎ রাড়ীখাল গ্রামে। তো অঞ্চলটি তখন বিক্রমপুর নামে পরিচিত ছিল। এই বিজ্ঞানীর বাবা অর্থাৎ ভগনা আচ্ছা ভগবান চন্দ্র বসু তার কাজ শুরু করেছিলেন ময়মনসিংহ জেলা স্কুলের হেডমাস্টার হিসেবে। কয়েক বছর পর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে অন্য জায়গায় চলে যান।
তিনি মনে করতেন লেখাপড়া শুরু করা উচিত মাতৃভাষা বাংলা দিয়ে, তারপরে ইংরেজি পড়া। সেন্ট জেভিয়ার্স থেকে পাশ করার পর 1880 সালে ডাক্তারি পড়ার জন্য জগদীশ ইংল্যান্ডে যান। সেখানে তিনি ভর্তি হয়েছিলেন লন্ডনের বিশ্ববিদ্যালয়ে, কিন্তু অর্থাৎ লাশ কাটা শিখতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন ইংল্যান্ড ছিলেন আনন্দমোহন বসু, তো তিনি ছিলেন প্রথম বাঙালির, অর্থাৎ র্যাংলার। র্যাংলার হচ্ছে গণিতের সবচেয়ে উচ্চ ডিগ্রি। তার সাথে জগদীশ কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং কাউস্ট কলেজ ভর্তি হন। তো তিনি প্রাকৃতিক বিজ্ঞানে কাজ করেন এবং লর্ড রেল এবং অন্য কয়েকজন নামকরা শিক্ষকের অধীনে রেলে পরে নোবেল পুরস্কার পেয়েছিলেন। জগদীশ সাধারণ ডিগ্রি না করে প্রাকৃতিক বিজ্ঞানের টাইপস অর্থাৎ ডিগ্রি করেন এবং 1884 সালে ওই একই বছরে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন। তো কয়েক বছর পর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ ডিএসসি ডিগ্রি পান। ঠিক আছে। জগদীশ চন্দ্র বসু ছিলেন পদার্থবিজ্ঞানী। তিনি পদার্থবিজ্ঞানের অনেকগুলো জিনিস আবিষ্কার করেছিলেন। মানুষ এসব জিনিসের কথা জানতো না, যেমন বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গের কথা। এই তরঙ্গ একটা লম্বা যে তাকে কাজে লাগানো যায় না। জগদীশ খুব দৈর্ঘ্য বিদ্যুৎ তরঙ্গ আবিষ্কার করেন, একেবারে মাইক্রোওয়েভ। তিনি মাত্র 5 অর্থাৎ মিলিমিটারের দৈর্ঘ্যের তরঙ্গ সেটি করেছিলেন। তো এভাবে হচ্ছে কিছু লিখে দেবে, ঠিক আছে, তো বেশি লেখার দরকার নেই। তো তারপর দেখা হচ্ছে আমরা 92 পৃষ্ঠা একটা ছক দেওয়া আছে, যে জগদীশ চন্দ্র বসু রচনায় যা আছে আমার মতামত জিজ্ঞাসা। ঠিক আছে, এই ছকটা আমরা পূরণ করবো এখন। এটি হচ্ছে তোমাদের 92 পৃষ্ঠার ছক। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটা যদি পূরণ করি, তো চলো আমরা হচ্ছে আনসারটা দেখবো এখন। যেমন জগদীশ চন্দ্র রচনা যা আছে, তো জগদীশ চন্দ্র ছিলেন পদার্থবিজ্ঞানী। তো তিনি পদার্থবিজ্ঞানে অনেক জিনিস আবিষ্কার করেছিলেন, মানুষ এসব জিনিসের কথা জানতো না। যেমন বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গের কথা। এই তরঙ্গ এতটা লম্বা যে তাকে কাজে লাগানো যায় না। জগদীশ খুব দৈর্ঘ্য আচ্ছা, যদি তোমরা শুরু করে লেখো তাহলে এই পর্যন্ত দিলেই হবে, এই যে কথা পর্যন্ত। আর আমার মতামত জিজ্ঞাসা। তো যিনি বিজ্ঞান বিষয়ে লেখাপড়া করেছেন তিনি হলেন বিজ্ঞানী। যে ব্যক্তি বিজ্ঞানী উচ্চতর ডিগ্রি করেছেন তাকেও বলে বিজ্ঞানী বলা হয়। কিন্তু সত্যিকারের বিজ্ঞানী বলে তাকে যিনি কোনো না কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের কাজে করেছেন, যেমন টেলিফোন আবিষ্কার। কিন্তু আমরা জিজ্ঞাসা হলো যে লেখক মহোদয়ে বিজ্ঞান কাকে বলে, সে বিষয়ে কিছুই বলেনি। এটা এটা একটা, ঠিক আছে। আর 2 নম্বরে যেমন দিতে পারো যে তার গবেষণা আরেকটি ক্ষেত্র হলো গাছপালা এবং উদ্ভিদ। এর কথা বলতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, তো কিন্তু এদের প্রাণ আছে, মানুষ তা অনুমান করত। তবে এরা যে মানুষের কাজে সাড়া দেয় তা জানতো না। তো আমার মতামত জিজ্ঞাসা কি, জগদীশচন্দ্র বসুর আবিষ্কারসমূহ বিশ্বনন্দিত হয়েছে বলে আমার মনে করি। তবে আমার প্রশ্ন থাকে যে তার বিষয়ে পদার্থবিজ্ঞানী হওয়ার পিছনে কার অবদান বেশি ছিল। ঠিক আছে, তো আমরা হচ্ছে 92 পৃষ্ঠার যে ছকটা পূরণ করে ফেললাম। তো তারপর দেখো 93 পৃষ্ঠায় এখানে আমাদেরকে যেটি বলা আছে যে অর্থাৎ একটি তলে এক একটি বিষয়ের তথ্য সংগ্রহ করব এবং এরপর এসব তথ্যের ভিত্তিতে প্রত্যেক পৃথক একটি তথ্যমূলক রচনা লিখব। তো এখানে বেশ কিছু, যেমন তোমরা দলে ভাগ হয়ে যাও, এরপর শিক্ষকের নির্দেশনা অনুযায়ী সংগ্রহ করো। এখানে কয়েকটি নমুনা প্রশ্ন দেওয়া হলো। এই প্রশ্নের আলোকে তোমাদের হচ্ছে রচনা লিখতে হবে। ঠিক আছে, তথ্যমূলক রচনা লিখতে হবে। যেমন স্কুলের আশপাশে কি কি ফলের গাছ আছে এবং কোন গাছ কতটি করে আছে, এটা হচ্ছে তথ্যগুলো আর কি। এবং স্কুলের আশপাশে কি কি ফুলের গাছ আছে এবং কখন কোন ধরনের ফুল ফুটে সেগুলা। তো এরকমভাবে 5টি প্রশ্ন দেওয়া আছে। এর আলোকে হচ্ছে আমরা দলের এক এক দল এক একটা লিখবো। তো এটা কিভাবে লিখবে, তো চলো আনসারটা দেওয়া যাক। ঠিক আছে, আমি যদি তোমাদেরকে আনসারটা দেখি, যেমন এখানে যে 5টি প্রশ্ন দেওয়া আছে, তাই না। তো ধরো আমরা হচ্ছে যেমন আমরা দলীয়ভাবে এক একটি বিষয় তথ্য সংগ্রহ করেছি। যেমন ক নাম্বার দলের প্রশ্ন। ঠিক আছে, তো দলের প্রশ্ন যেটি দেওয়া আছে, আচ্ছা এটা ক নাম্বার হচ্ছে আমরা না দিয়ে আমরা হচ্ছে খ নাম্বারটা দিতে পারি। খ নাম্বার, এটা তেমন কিছু না। এটা হচ্ছে তুমি যেটি করবে যে তোমার স্কুলের যে আশপাশে কি কি ফলের গাছ আছে এগুলো হচ্ছে লিখবা, মানে তথ্য দিবা আর কি, আর কিছু না। ঠিক আছে, এবং কোন গাছ কতটি করে গাছ আছে, অর্থাৎ কোন গাছ কতটি করে আছে। অর্থাৎ স্কুলের যে আশপাশে অনেকগুলো গাছ আছে, তাই না। পেয়ারা গাছ থাকতে পারে, হচ্ছে কাঁঠাল গাছ থাকতে পারে, বা নারকেল গাছ থাকতে পারে, বা আদার্স অনেক গাছ থাকতে পারে। কোন গাছ কতটুকু কয়টি করে আছে তা এখানে লিখে দেবে, আর কিছুই না। ঠিক আছে, এইভাবে হচ্ছে লিখবা। তো তারপরে হচ্ছে আমরা 93 পৃষ্ঠা এই দুটা মিলাই আর কি। এটা হচ্ছে দলীয় কাজ। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের দলীয় কাজ। তো এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ।